আপনি শুধু 2013 সালের 5ই মে শাপলা চত্বর ঘটিয়েছেন তা তো না। আপনার কথা আমাদের মনে আছে। 2006 সালের 28শে অক্টোবর আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কেয়ারটেকার সরকার ক্ষমতা হস্তান্তর হবে, তারা নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, পালিয়ে যাওয়া পলাতক এই শেখ হাসিনা সেদিন তার আগেই ডিক্লার করে দিয়েছিল, যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা ঢাকায় চলে আসবেন। শুধু লগি বৈঠা নিয়ে ঢাকায় চলে আসবেন না, তার আগে ঘোষণা ছিল একটা লাশের পরিবর্তে কয়টা লাশ দিবেন তিনি? 10টা লাশ দিবেন তিনি। আজকে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই, যারা লগি বৈঠার নির্দেশ দিয়ে 2006 সালের 28শে অক্টোবর আমাদের জসিম ভাইদেরকে, মুজাহিদদেরকে, আপনারা ফয়সালদেরকে হত্যা করে শুধু আপনারা ক্ষান্ত হন নাই, লাশের উপরে নৃত্য করার মতো দৃশ্যতা যারা দেখিয়েছে, সাপের মতো পিটিয়ে আমাদের ভাইদেরকে বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রীতম হোটেলের সামনে সিঁড়িতে ফেলে হত্যা করার পর কতটা দুঃসাহস এবং নির্মমতা দেখিয়েছে, হাতের পালস চেক করে নিশ্চিত করেছে যে তার মৃত্যু হয়েছে কিনা। এই নির্মমতায় ভয়াবহতা 2006 সালের 28শে অক্টোবর তারা যাত্রা শুরু করেছিল। 2024 সালের 5ই আগস্ট তাদের সেই উল্লাসের আমরা কবর রচনা করে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি আদায় করা হয়েছে। যিনি লগি বৈঠার নির্দেশ দিয়েছেন তিনি মাঝে মধ্যেই ভিডিওর সামনে এসে এই 2024 সালেও মস্করা করে অনেক ক্ষেত্রে মানুষকে উপহাসের অংশ হিসাবে, তখন ইতিমধ্যে আমাদের ভাইয়েরা অনেকে শহীদ হয়ে গেছেন, অনেকে পঙ্গু হয়ে গেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছেন। তখন তিনি গণভবনে বসে বক্তৃতা করতেন আর জাতির কাছে জানতে চাইতেন, আমার অপরাধ যে কি আমি তো বুঝতে পারি না, আমি কি অপরাধ করেছি? আরে মিয়া, আপনি তো অপরাধ 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে সেদিনই আপনি খুনের আসামি হয়েছেন। আপনি 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআরদের মধ্যে সবচেয়ে সৎ, দক্ষ, যোগ্য, মেধাবী 57 জন অফিসারকে হত্যা করে বাংলাদেশকে মেধাহীন একটা রাষ্ট্রে আপনি পরিণত করতে চেয়েছিলেন। আপনি মেধাহীন রাষ্ট্র পরিণত করতে চেয়েছিলেন এই জন্য বাংলাদেশের সীমান্ত দুর্বল হয়ে গেলে আপনার পছন্দের একটা পার্শ্ববর্তী আধিপত্যবাদ যেন বাংলাদেশের উপর ক্ষমতাগিরি করতে পারে, তার অংশ হিসাবেই সেদিন সৎ, দক্ষ, যোগ্য, মেধাবীদেরকে হত্যা করে মেধাহীন একটা রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, শহীদ নিজামী, শহীদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী মিন্টু, আমরা বাংলাদেশের মেধা রাজত্ব তৈরি করার জন্য স্বাস্থ্য সেবায় মানুষের মধ্যে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে জামাত ইসলামী, ব্যাংকিং খাতে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী, শিক্ষা খাতে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সৃষ্টি করেছি, আপনি বিগত 15 বছরে আমাদের সমস্ত সৃষ্টিগুলো ধ্বংস করে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্য তৈরি করার অপচেষ্টা চালিয়েছেন। আপনাকে ভালো করে মনে রাখতে হবে, আমাদের ব্যাংক যারা তৈরি করেছেন তাদের একজন ব্যক্তিকে আপনি শহীদ করেছেন। ব্যক্তি শহীদ মীর কাসেম আলীরা মরে যায়, কিন্তু ব্যক্তি শহীদ মীর কাসেম আলীর যে আদর্শের